হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আমার আর একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজ অনেক দিন পর মায়ের রান্নাঘরে আসলাম। আজ বানাবো আমি খাসির মাংস আলুর ঝোল। তো দেখো আমি কিন্তু রান্না করতে শুরুও করে দিয়েছি। আলু কিন্তু আমার প্রতিটা জিনিসের সাথেই ভালো লাগে, সেটা মাছ হোক কিংবা মাংস। আজ কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবে মাংসটা রান্না করছিলাম। ফার্স্টে কিন্তু মশলা কষিয়ে তার উপরে মাংসটা দিয়ে, মাংস থেকে জল বের হলে তাতে আলুটা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি আর একদম পাতলা ঝোল করে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম সোজা ছাদে। আর এই দেখো আজ কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ ছিল, বলতে পারো আমি ছাদে আসতে না আসতেই একদম সেদ্ধ হয়ে গিয়েছিলাম। আর আমার হাতে যে দেখছো ফুলের গাছটা, এই গাছটা আমাকে একজন 10 দিন আগে দিয়ে গিয়েছিল। দুটো কুড়িয়ে চলে এসছে, কিন্তু মাটিতে পোতা হয়নি, এমন ভাবে গ্লাসেই রাখা ছিল। তো আমার মার বকা খেয়ে ছাদে চলে এলাম ফাইনালি গাছটাকে বসাবো বলে। তো এখানে আমি গোবর সার আর নর্মাল মাটিকে মিশিয়ে নিয়েছি। এবার টবের কয়েকটা খোলাকুচি দিয়ে তার উপরে মাটিটা ঢেলে দিলাম। তো তোমরা কে কে এই ফুলের গাছটার নাম জানো অবশ্যই আমার কমেন্টে জানিও। তো এই ফুলের গাছটাকে কিন্তু আমরা ঘাসি ফুল নামে জানি। আমি কি গাছটার নাম সঠিক বললাম নাকি ভুল বললাম, তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানিও। এই দেখো বকবক করতে করতে কিন্তু আমার গাছটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এবার ওপর থেকে খানিকটা জল ছিটিয়ে দিয়ে আমি কিন্তু একদম ছায়াতে গাছটাকে রেখে চলে এলাম নিচে। আর আমার অবস্থাটা তো দেখো, গাছ লাগাতে গিয়ে তো আমি পুরো সেদ্ধ হয়ে গিয়েছি আর আমার ওড়না টোন্না ভিজে একদম একাকার অবস্থা। তারপর একটু বাতাস খেয়ে ওড়নাটা চেঞ্জ করে চলে এলাম উপরে। পাঁপড়গুলোকে কিন্তু আমি সকালবেলায় রোদ খাওয়াতে দিয়েছিলাম। তো এখন আমি পাঁপড়গুলোকে তুলে নিয়ে যাব নিচে। আর এই দেখো পাঁপড়গুলোকে নিয়ে কিন্তু আমি নিচে চলেও এসেছি। আচ্ছা, এই পাঁপড় খেতে কি তোমাদের ভালো লাগে? আমার কিন্তু পাঁপড় খেতে বেশ ভালো লাগে। তো রোদ খাওয়ানোর পরে পাঁপড়গুলো হালকা গরম ছিল, সেগুলোকে হালকা ঠান্ডা করে আমি বয়মের ভিতর ঢুকিয়ে রেখে দিলাম। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।